শুরু করছি ৯ই জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। ৯ই জুলাই সকাল ৮টা ১০ মিনিটের পরে চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে ১১ই জুলাই রাত্রির ৭টা ১৮ মিনিট পর্যন্ত। তাই ৯ই জুলাই টু ১১ই জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে অবশ্যই আলোচনা করব। এবং আমি যে প্রত্যেকটা রাশির জন্য একটা নাক্ষত্রিক ফলাফল বলার চেষ্টা করি, সেই নাক্ষত্রিক ফলাফলের সময়টা থাকবে ৯ই জুলাই সকাল ৮টা ১০ মিনিটের পর থেকে নাক্ষত্রিক ফলাফলটা শুরু হবে এবং ১০ই জুলাই সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফলটা থাকবে। অর্থাৎ এই দিন চন্দ্র সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে অবশ্যই আলোচনা করব। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা যে একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক জাতিকা শুভ ফল প্রাপ্ত হচ্ছে বা কার্যে সফলতা প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক জাতিকা কার্যে সফল হচ্ছে না। তার কারণ হলো নক্ষত্র। একই রাশি অনেকেই হতে পারেন, কিন্তু একই নক্ষত্র সবাই নাও হতে পারে। তো যারা নতুন দেখছেন তাদের জন্য আরও একটা কথা বিশেষভাবে এখানে বলে রাখি, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করি এবং গোচর ফলটা বলে দেওয়ার চেষ্টা করি এবং সেই দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য কিন্তু সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশি থাকবে। আর গোচর ফল এবং নাক্ষত্রিক ফল বা নাক্ষত্রিক সাপোর্টটা যদি দুটোই শুভ থাকে তাহলে বেশিরভাগ কার্যেই কিন্তু একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় বা সফলতা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকবে। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, তাহলে বাধাবিঘ্নতা হয়তো কিছু আসতে পারে কিন্তু তা সত্ত্বেও একটা সফলতার সম্ভাবনা থাকবে। ভিডিওর শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কার্য করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে এও বলে দেব সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে এবং কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো কারো কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা পড়াশোনায় একটা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও তাই, কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দাম্পত্য অশান্তি যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ৯ই জুলাই টু ১১ই জুলাই পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে, মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে, সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা একটু বাড়তে পারে বা কোনো কারণে সন্তানের সাথে কিছু মতবিরোধ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গাও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা চিন্তা ভাবনা বাড়তে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু সেই ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও যেটা বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং অথবা অ্যাশ কালারটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তো এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুলাই টু 11 জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। মানসিক দুশ্চিন্তা কিছু বাড়তে পারে বা চিন্তা ভাবনা কিছু বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি পরিলক্ষিত হয় বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। গাড়ি বাড়ি প্রপার্টি এই সকল বিষয় নিয়েও কিছু সমস্যা দেখা দিতে পারে। আত্মীয় স্বজনের কোনো কারণে বা আত্মীয় স্বজনের সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বা পরিবারের কোনো গুরুজন ব্যক্তির কোনো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, বা কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই এবং আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তাটা একটু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো বা কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোনো কিছু করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই ক্ষেত্র থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো আজকের থেকে কোনো নতুন প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে কোনো কিছু নিয়ে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। এবং আজকের দিনটা যে কোনো কার্যই একটু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা পড়াশোনায় অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুলাই টু 11 জুলাই পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু উপহার প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। ছোট ভাই বোন বা প্রতিবেশী বা কোনো কলিগ, এদের কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার এদের কারো না কারোর সাথে কোনো না কোনো কারণে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা হয়তো চলে আসতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে গোচর ফলটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। এবার দেখব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কার্যটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু অবস্ট্রাক্ট বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন করে উঠতে নাও পারেন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা বিষয় থেকে যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন। সেই কারণেও কারো না কারোর সাথে একটু কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই দিকটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। এবং এডুকেশনের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 9 জুলাই টু 11 জুলাই পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। অর্থাৎ অর্থ প্রাপ্তি হবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। এবং
এর সাথে বলবো কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ কর্কট রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে এবার সেটা একটু বলবার চেষ্টা করব। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফল খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বা আর্থিক ক্ষেত্রটাও শুভই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা অমনোযোগিতার ভাব বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 9ই জুলাই টু 11ই জুলাই পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গাটা শুভই রয়েছে, তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন চলে আসতে পারে। এই জায়গাটা বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তাকে বাড়াতে পারলে ভালো হয়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো হতাশা ভাব চলে আসতে পারে, বা যারা বিজনেস করেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। তা সত্ত্বেও সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই বলা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি মঘা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা টেনশন, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ।
বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এখানেও যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে বা শুভ কোনো যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুলাই টু 11 জুলাই পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা চলে আসতে পারে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো। তবে আজকে বলবো কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে হস্তা নক্ষত্রের ক্ষেত্রে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে অর্থ লাভ যোগ। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই রয়েছে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল।
এবার 9ই জুলাই টু 11ই জুলাই পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, আবার এদের কারো না কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো বিজনেসের জায়গা বা কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। যে কোনো ক্ষেত্র থেকে বা বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও স্বাতী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই জুলাই টু 11ই জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বৃশ্চিক রাশির জন্য শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই সময়ের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তবে হ্যাঁ, কর্মস্থলে কারো কারোর ক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এছাড়া যেটা বলা যায়, বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। তবে এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো।
যদি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকেও কোনো কাজ বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। অনুরাধা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লেখাপড়ার ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 9 জুলাই টু 11 জুলাই পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো চলে আসতে পারে। সুতরাং এক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো বাড়াতে পারলে ভালো হয়। কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গায় কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা থাকবে। যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মূলা নক্ষত্রেও হয়তো কারো কারো কোথাও ভ্রমণ হতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবেই, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কলহ বিবাদের মধ্যে আপনি একটু জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু বিশেষভাবে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বলবো কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও চলে আসতে পারে, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা বা লেখাপড়ার ক্ষেত্রে কিছু অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 9ই জুলাই টু 11ই জুলাই পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু মকর রাশির জন্য খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি, এগুলো লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং বলবো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময়টুকুর মধ্যে কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো বিজনেস স্টার্ট করা বলুন, এগুলো কিন্তু এই সময়ের মধ্যে না করাই ভালো। এবং কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং এর সাথে বাধা বিঘ্নতাও বেশ কিছু বাড়তে পারে। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কি শুভ আছে আজকের দিনটা, সেটা এবার একটু দেখে নেব। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ কিন্তু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, আর গোচর ফলটাও কিন্তু একটু তার সাথে মনে রাখতে হবে। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাদের জন্য বিশেষ করে বলবো শ্রবণা নক্ষত্রের জন্য, অর্থাৎ আজকের দিনটা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, এবং এর সাথে বলবো কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত আজকের দিনটা। এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে হয়তো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। তবে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদ বা ভুল বোঝাবুঝি হওয়া, হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলা, এই যোগগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 9ই জুলাই টু 11ই জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জন্য, গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হলো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু হতাশা বা কিছু সমস্যা তৈরি হতে পারে। পার্টনারশিপ বিজনেসের জায়গাও কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া কিন্তু কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো আজকের দিন থেকে কোনো প্র্যাকটিস বা কোনো অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, বা কলহ বিবাদ হওয়া বলুন, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন,
সেই কারণেও কারোর সাথে একটু কথা কাটাকাটি হতে পারে। তো এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফলতার দিকে এগোতে গিয়েও হয়তো সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কার্যটাই করতে যান না কেন বা যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কার্যটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো সময় মতন নাও হয়ে উঠতে পারে, একটু বাধা বিঘ্নতা থাকবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে বা বিদ্যার জায়গাটা বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা এবং দাম্পত্য সুখের জায়গাটাও বা দাম্পত্য জীবনের জায়গাটাও শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুলাই টু 11 জুলাই পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে। কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তারা এই সময় একটু চেষ্টা করে দেখতে পারেন। অর্থাৎ গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজ স্টার্ট না করাই ভালো বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, এবং পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 3:01 থেকে বিকেল 4:41 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা
11:14 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 6:09 থেকে সকাল 7:52 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে 6:22 থেকে, অর্থাৎ সন্ধে 6:22 থেকে সন্ধে 6:52 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, আরতি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে। কর্মের কারণে যারা বাইরে থাকি তারাও যদি এই সময়ের মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনে পারলেও জপ করি, তাহলেও কিন্তু নিজেদের জন্য বিশেষ কল্যাণ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:01 থেকে দুপুর 1:21 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3:01 থেকে বিকেল 4:41 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 7:41 থেকে রাত্রি 9:01 পর্যন্ত। তারপরে রয়েছে রাত 10:21 থেকে রাত্রির 11:41 পর্যন্ত। এবারে অশুভ সময় কখন কখন আছে দেখে নেব। এই অশুভ সময় কোনো কার্য করা ঠিক নয়, এবং এর সাথে পারলে পঞ্জিকাটা দেখে নিতে পারলে আরও ভালো হয়। বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 5:02 থেকে সকাল 8:12 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:21 থেকে দুপুর 3:01 পর্যন্ত। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, রাত্রি এটা 9:01 হয়ে গেছে, ওটা 3:01 হবে দুপুর। তারপরে রয়েছে সন্ধে 6:20 থেকে রাত্রি 7:41 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:01 থেকে রাত্রির 10:21 পর্যন্ত। অনেক সময় হয় কি, শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। এখানে একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, শুভ সময় রয়েছে দুপুর 3:01 থেকে বিকেল 4:41 পর্যন্ত। এই সময় যদি কোনো শুভ কার্য করতে যাওয়া হয়, সেখানটা দেখুন ওই সময়টা কিন্তু রাহুকালও ঢুকে আছে। রাহুকালটাও রয়েছে দুপুর 3:01 থেকে বিকেল 4:41 পর্যন্ত। অর্থাৎ এই সময় কোনো শুভ কার্য করতে যাওয়া মানে ফলাফলটা মিশ্রিত হয়ে যাবে। এরকম অনেক সময় হয়ে থাকে, একটু দেখে নেবেন। অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে। যতটুকু অশুভ সময় ঢুকে থাকে, সেই অশুভ সময়টুকু পার করে শুভ কর্ম স্টার্ট করতে পারলে ভালো হয়। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল রঙের অথবা অ্যাশ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, বিছানা চাদরে, মাথার বালিশের কভারেও ব্যবহার করতে পারেন, দরজা জানলার পর্দাতেও ইউজ করতে পারেন। এবং এদিনটা যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে যদি মা কালীর কোনো ছবি বা মূর্তি থাকে, মায়ের চরণে দুটো লাল জবা অর্পণ করতে পারেন, অথবা মাকে লাল ফুলের মালা পরাতে পারেন, জবা ফুলের মালা পরাতে পারেন। যদি সম্ভব হয় মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এবং এই দিনটা যাদের সম্ভব হবে, কোনো মন্দিরে একটু আখের গুড় অথবা লাল রঙের কোনো মিষ্টি আপনারা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন, অথবা লাল চন্দনের গুঁড়ো অথবা রক্ত চন্দনের কোনো কাঠ কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। ভাই কিংবা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মধুর আচরণ করতে পারলে খুবই ভালো হয়। এগুলো মেনে চলতে পারলে সারাদিনের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, আপনারা সকলে ভালো থাকুন, এই কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।